2026 সালের এই রমজান মাসের ফিতরার টাকা আপনারা কত টাকা করে দিবেন জনপ্রতি ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে। তাই অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে 2026 সালের এই রমজান মাসের ফিতরার টাকা আপনারা কত টাকা করে দিবেন এবং এই ফিতরার টাকা কে কে দিবেন আর কাদেরকে দিবেন, কাদেরকে দিলে বেশি সওয়াব পাবেন। যদি সঠিক সহি নিয়মটি আপনি না জানেন, আপনি ফিতরাও দিবেন, আপনার টাকাও যাবে, কিন্তু আপনার ফিতরা আদায় হবে না। এবং এই ফিতরা আপনি কোন দিন দিবেন, ঈদের পরে ফিতরা দিলে ফিতরা আদায় হবে কিনা। এজন্য প্রিয় ভাই ও বোন, আজকে একটু সময় দিয়ে কাদের ওপরে ফিতরা ওয়াজিব, ফিতরা কি এবং কেন দিতে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো শিখে যান, অন্যকেও শিখান। তাহলে চলুন আমরা প্রথমেই জেনে নিচ্ছি ফিতরা কি। ফিতরা হচ্ছে রমজান শেষে ঈদের আগে আদায়কৃত ওয়াজিব দান। প্রিয় ভাই ও বোন, ঈদের আগে ফিতরা দিতে হবে, এটি হচ্ছে ওয়াজিব। মনে রাখবেন, ঈদের পরে অর্থাৎ ঈদের নামাজের পরে, ঈদের দিনও দিতে পারবেন নামাজের আগে অর্থাৎ ঈদের নামাজের আগে। ঈদের নামাজের পরে যদি কেউ ফিতরা দেন তাহলে সেটি ফিতরা হবে না, সেটি সাধারণ দানে পরিণত হয়ে যাবে। এজন্য ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করবেন। আচ্ছা, ফিতরা কার ওপর ওয়াজিব? উত্তর হচ্ছে যারা স্বাবলম্বী, মধ্যবিত্ত, ভালোভাবে চলতে পারে, এবং যারা ধনী তারা তো আছেই, যারা একটু নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত তাদের মধ্যেও যারা একটু মোটামুটি চলতে পারে, 52.5 তোলা অথবা 52.5 ভরি রূপা আছে, অথবা 1 বা 2 ভরি স্বর্ণ আছে, বা এই সমপরিমাণ টাকা রয়েছে, তাদের ওপরেই ফিতরা দেওয়া ওয়াজিব। আচ্ছা, এখন জানবো ফিতরা কেন দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিতরা যে আপনি দিবেন সেটি কি জন্য দিবেন? আসলে এই যে রমজানের মধ্যে আপনাদের রোজার মধ্যে ভুল হয়েছে, নামাজের মধ্যে ভুল হয়েছে, অর্থাৎ পুরো রোজার মাস জুড়ে যেই ধরনের ভুলগুলো হয়েছে সেগুলো রিকভার করার জন্য। যদি আপনি ফিতরাটা সুন্দরভাবে সহিভাবে দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই রমজান মাসে আপনার আমল ইবাদতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এই ফিতরার দানটাকে দিয়ে, এই সওয়াবটাকে দিয়ে সেগুলো পরিপূর্ণ করে দিবেন। অর্থাৎ আপনার ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, ফিতরা কখন দিবেন, কখন আদায় করবেন? ফিতরা দেওয়ার সঠিক সময়টি হচ্ছে ঈদের চাঁদ যখন উঠে যায়, অর্থাৎ রমজান যখন শেষ হয়ে যায়। ঈদের দিন সকালেও দিতে পারেন, চাঁদ রাতে রাত্রেও দিতে পারেন, অনেকে 1-2 দিন আগেও দিতে চান, সেটিও পারেন, সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে ঈদের চাঁদ ওঠার পরে। এখন প্রশ্ন হচ্ছে, ফিতরা কাদেরকে দিবেন, কাদেরকে দিলে বেশি সওয়াব পাবেন? দেখুন, যারা হতদরিদ্র, দারিদ্র, কিছু কিনে খেতে পারে না, কষ্ট হয়, ভালো জামা পরতে পারে না, কিনতে পারে না, এরকম অর্থ আল্লাহ তাআলা যাদেরকে দেন নাই, আপনি তাদেরকে ফিতরা দিবেন। তাদের মধ্যে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই হোক, আপনি তাদেরকে সবাইকেই দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, কাদেরকে দিলে বেশি সওয়াব সেটি আমি বলে দিচ্ছি। ধরুন 2টি মানুষ অসহায়, গরিব, তাদের মধ্যে একজন হচ্ছে গুনাহগার, যে গুনাহ করে, আপনি যদি তাকে ফিতরা দেন, আপনি ধরেন টাকা দিলেন অথবা খাবার দিলেন, যদিও আমাদের দেশে টাকার প্রচলনটা বেশি, আপনি তাকে টাকা দিলেন, এই টাকা দিয়ে সে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। আপনার জন্য উত্তম হবে যে ব্যক্তি নামাজ আদায় করে, পরিপূর্ণ ইসলাম মেনে যদি নাও চলতে পারে, কিছুটা নামাজ পড়ে, হ্যাঁ রোজা রাখে, মানে সৎকর্ম করে, করার চেষ্টা করে, আপনি যদি তাকে দেন তাহলে আপনার সওয়াবটা বেশি হবে। ধরেন 2টি বাচ্চা এতিম বা গরিব দেখে আপনি দিতে যাচ্ছেন, একটি বাচ্চা স্কুলে পড়ে আর একটি বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাহলে আপনার মাদ্রাসার ওই বাচ্চাটিকে দিলে বেশি সওয়াব এজন্য হবে, ওই বাচ্চাটি আপনার এই টাকা নিয়ে একটি টুপি কিনবে, একটি পাঞ্জাবি কিনবে, অথবা একটি মিসওয়াক কিনবে। সব থেকে বড় কথা, এই বাচ্চাটি আপনার জন্য দোয়া করবে। স্কুল কলেজের বাচ্চারা কিন্তু এগুলো করতে পারবে না, তারা যে কোনো ভাবে টাকাটি হয়তোবা নষ্ট করে ফেলবে। হতে পারে আপনার এই টাকাটা সঠিক কাজে ব্যবহার হলো না। ধরুন 2 জন মহিলা যারা গরিব, আপনি তাদেরকে দিবেন। অনেকের বাসা বাড়িতে মহিলারা কাজ করে, তাই না? তাদের মধ্যে আপনি দেখবেন কোন মহিলা বিধবা, যার স্বামী নেই, আপনি যদি তাকে বেশি
আপনার এই ফিতরার টাকাটা দিতে পারেন, তাহলে আপনি সওয়াব বেশি পাবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসে, পরিবারের পক্ষ থেকে একজন যদি ফিতরা দিয়ে দেয় তাহলে কি আদায় হয়ে যাবে? হ্যাঁ, আদায় হবে। যে আমাদের বাবা রয়েছেন সে যদি দেয় হবে, অথবা যে ছেলে সন্তান সে যদি সবার জন্য দিয়ে দেয় সেটাও হবে, একজন দিলেই হবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে, একজনের ফিতরা 2-3 জনকে ভাগ করে কি দেওয়া যাবে? হ্যাঁ, সেটাও দেওয়া যাবে। যদি মানুষ বেশি থাকে আপনি দিতে পারবেন, আর যদি আপনি চান আমি একজনকে একটি প্যাকেজ দিব, আপনি সেটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবেই দিবেন সেভাবেই হবে। আচ্ছা, আসুন ফিতরার টাকা কত টাকা করে দিবেন আমরা সেটি জেনে নেই। তার আগে খেয়াল রাখবেন প্রিয় ভাই ও বোন, অনেকেই একটি ভুল করেন। আপনি যে একজন গরিব, এতিম, অসহায় মানুষকে দেখে আপনার ফিতরা দিচ্ছেন, তাকে কখনো বলবেন না যে আমি আপনাকে ফিতরা দিচ্ছি, এটি পাপ নয়। আপনি যদি বলেন পাপ হবে না, কিন্তু তার মনে কষ্ট আসবে। হায় রে, আজকে আমি গরিব বলে এই ফিতরা আমাকে খেতে হচ্ছে, এই জাকাতের টাকা আমাকে খেতে হচ্ছে, সে যেন কষ্ট না পায়। আপনি এদিকে লক্ষ্য রাখবেন, আপনি তাকে এমনিতেই দিবেন। আপনি প্রয়োজনে মুখ দিয়ে বললেন না এটা কিসের টাকা দিলেন, আপনি দিলেন নো। আবার অনেকে তো আছে যে সে চায়, তাকে দিবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি মুখ দিয়ে ফিতরা অথবা জাকাত দেওয়ার সময় জাকাত উল্লেখ করে দেন, যে কোনো মানুষের মনে কষ্ট চলে আসতে পারে। তাহলে চলুন এখন আমরা ফিতরা কত টাকা কিভাবে দিব। আল্লাহ নবী যে বলেছেন 5টি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে, কিন্তু এখানে একটি মতবিরোধ রয়েছে। অনেকেই বলেন বা মনে করেন যে খাবারই দিতে হবে, আমরা যাকে ফিতরা দিব তাকে খাবার কিনে দিব, এটাই সহি, এটাই করতে হবে। কিন্তু বড় বড় ইমামগণ, হযরত হাসান বসরি, তার থেকেও এরকম এসেছে ফিতরা দেওয়ার আসল অর্থ হচ্ছে বা মানে হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে, যেই গরিব মানুষটাকে আপনি দিলেন সে যেন উপকৃত হয়। এখন মনে করেন আপনি এই 5টি খাবার কিনে দিলেন, তার মধ্যে কি কি আমি একটু বলে নেই। গম অথবা আটা, 2 নাম্বার হচ্ছে জব, 3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার হচ্ছে কিশমিশ, আর 5 নাম্বার হচ্ছে পনির। সম্মানিত দর্শক, আপনি যদি ঈদের দিন সকালে কাউকে 2-3 কেজি খেজুর কিনে দিলেন, তাহলে হয়তো সে সেভাবে খাবে না। আপনি যদি গমের আটা কিনে দিলেন, হয়তো পরিপূর্ণভাবে সে রুটি বানিয়ে খেলো না, এটি হতে পারে তার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ফুকাহা কেরামরা বলেছেন এই গরিব মানুষটির যেন উপকার হয়, তোমরা সেই চেষ্টা করো। এই জন্য এই টাকার ব্যবস্থা এসেছে। এটা ভুল নয়, বরং এটি সহি। এটার প্রমাণ আমি সৌদি আরব নিজ চোখে দেখেছি। আমি একটু সংক্ষেপে বলে যাই। যখন ফিতরা দেওয়ার সময় হয় তখন মসজিদের সামনে যারা গরিব, যারা ফিতরা নেয় আর কি, তারা পিক আপ নিয়ে যায় এবং মসজিদের সামনে গিয়ে পিক আপের পিছনে দরজাটা খুলে দেয়। নামাজের শেষে যত সৌদিয়ানরা রয়েছে যারা ফিতরা দেয়, আশেপাশে যেই দোকানগুলো রয়েছে এগুলোকে বাকালা বলে, এখানে 2 কেজি 3 কেজির বস্তাও চাল পাওয়া যায়। তো তারা চালটাই দেয় মূলত। তারা যদিও রুটি খায় কিন্তু এখানে চালটাই বেশি দেয়। অনেকে গম, জব এগুলো দেয়, কিন্তু চালের পরিমাণটাই বেশি আমি যেটি দেখেছি। যখন ওই ব্যক্তি পিকআপের ডালা খুলে দিল, তখন অনেকেই মানে সবাই দোকান থেকে চাল কিনলো, তারপরে এই চালগুলো পিকআপের মধ্যে ভরে দিল। পিকআপটি ভরে গেল, ওই গরিব মানুষটি পিকআপটি নিয়ে তার বাড়িতে চলে গেল। আবার তিনি আবার কোনো মসজিদের সামনে গিয়ে এভাবে চাল কালেকশন করে। তারপরের দিন কি হয় জানেন? এই ঈদের দিন সকালে আমি যখন নতুন গিয়েছি তখন জানতাম না, অনেকে বলতেছে, আমি দেখে তো হতবাক হয়েছি। সবাই বলতেছে ফিতরার চাল, হ্যাঁ এগুলো আমরা কিনবো চলো। আসলে যারা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা ওই দেশে থাকে, তারা তো নিজেরা বাসা বাড়িতে রান্না করে খান। তারা যদি কোনো চালের বস্তা 20 টাকা 25 টাকা মানে ওই দেশে আর কি 20 রিয়াল 25 রিয়াল দিয়ে কিনতে হয়, তাহলে এখানে এগুলো 8 রিয়াল 10 রিয়াল অর্থাৎ কম দামে তারা কিনতে পায়, তারা কিনে নিয়ে যায়। এর দ্বারা কিন্তু ওই গরিব মানুষটি পরিপূর্ণ সে তার হক পেল না। যদি তাকে চাল কিনে না দিয়ে টাকা দিত, তাহলে কিন্তু সে এই টাকাটি তার যেভাবে প্রয়োজন সে সেভাবে মিটাতে পারত। এই জন্য ফুকাহা কেরাম যারা রয়েছেন তারা এই টাকাটাকেই বর্তমানে বেশি প্রাধান্য দিয়েছেন। এজন্য আমরাও টাকার হিসাব করি। কিন্তু এই টাকার হিসাবটা আল্লাহ নবীজি যে 5টি খাবারের কথা বলেছেন এটার উপরেই আসে। তো চলুন আমরা এখনই জেনে নিচ্ছি ইসলামিক ফাউন্ডেশন কিভাবে এই 2026 সালের হিসাব করে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন।
এক নাম্বার হচ্ছে গম বা আটা। একটি মানুষের মাথা পিছু গম বা আটা দিতে হবে 1 কেজি 650 গ্রাম। টাকার হিসাব করলে 110 টাকা। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে কজন মানুষ রয়েছে, ছোট বড় মাসুম বাচ্চা যে কজন মানুষই রয়েছে, আপনি হিসাব করবেন এক একজনের প্রতি 110 টাকা করে দিবেন। এই গেল গম বা আটার হিসাব। যদি আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ হয় তাহলে আপনার 550 আসে। যদি 6 জন হয় তাহলে 110 টাকা বাড়বে। যদি 4 জন হয় 110 টাকা কমবে। আপনি এইভাবে হিসেব করে দিবেন। তারপরে 2 নাম্বার হচ্ছে জব। জব একটি খাবার। এটি আমাদের বাংলাদেশে অনেকে চিনে না, হয়তো বা জানে না। এটি সৌদি আরবে বা আরব দেশগুলোতে ভালোই প্রচলন রয়েছে। আপনি যদি এখানে জবের হিসেব করে দিতে চান তাহলে আপনাকে 3 কেজি 300 গ্রাম হিসেবে দিতে হবে। 3 কেজি 300 গ্রাম জবের দাম হচ্ছে বর্তমানে 2026 সালে 595 টাকা। আর যদি আপনি খেজুরের হিসেব করে দিতে চান তাহলে এটাকেও বলা হয়েছে একসা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম, যার ন্যায্য মূল্য হিসাব করা হয়েছে 2475 টাকা। তারপরে 4 নাম্বার হচ্ছে কিসমিস। দেখুন প্রিয় ভাই ও বোন, যারা বলেন আমরা খাবার দিব, আমরা টাকা দিব না, তাহলে আপনি যদি কাউকে কিসমিস কিনে দেন, ধরেন আপনি 3 কেজি 300 গ্রাম কিসমিস কিনে আপনি একজনকে দিলেন। এই 3 কেজি 300 গ্রাম কিসমিস সে কতদিন লাগিয়ে খাবে? হয়তো সে যদি সেমাই রান্না করে একটু দিল, এছাড়া তো তেমন বেশি খাওয়া হয় না, তাই না? তাহলে আপনার এই খাবারটা কিন্তু একটি পর্যায়ে ঘরে থাকতে থাকতে অপচয় হয়ে যাবে। এজন্য টাকার হিসাবটাকে প্রাধান্য দেওয়া সবচাইতে উত্তম বর্তমান সময়ে। তো আপনাকে কিসমিসের হিসাব করেও 3 কেজি 300 গ্রাম কিসমিসের হিসাব করে টাকাটা দিতে হবে, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2640 টাকা। তারপরে সর্বশেষ 5 নম্বরে পনির। পনির হচ্ছে অনেক দামি, অনেক মূল্যবান এবং খুব ভালো একটি খাবার, উন্নত মানের খাবার। এটি আমরা সবাই খাই না, বা আমাদের দেশে এটার প্রচলনটা খুবই কম। যারা বড় লোক তারা অনেকেই বাসা বাড়িতে সবসময় খান। আমি ঢাকাতে অনেক জায়গায় দেখেছি। তো যদি এই পনিরের হিসেব করে আপনি 3 কেজি 300 গ্রামের মূল্য দিতে চান তাহলে আপনার এখানে মূল্য আসে 2805 টাকা। প্রিয় ভাই ও বোন, এইভাবে হিসেব করে আপনার যেটি সামর্থ্য রয়েছে আপনি সেভাবে দিবেন। মোট কথা 110 টাকা থেকে শুরু করে আপনি উপরে যত বেশি দিতে পারেন। যদি আপনি এর চাইতে আরো বেশি দেন, বেশি দিতে চান, কোনো সমস্যা নেই, হবে। সর্বোচ্চ যেমন 2805 টাকা বলা হয়েছে, আপনি যদি মাথা পিস আরো বেশি দিতে চান, 3000 4000 আমি দিতে চাই, তাহলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার সব তত বেশি হবে। এজন্য প্রিয় ভাই ও বোন, চেষ্টা করবেন একটু বেশি বেশি যেন দিতে পারেন। আশা করছি খুব সহজেই বোঝাতে পেরেছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনাদের রমজানের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আপনাদের আমল, আপনাদের রোজা, আপনাদের তারাবি, আপনাদের সালাত আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। প্রিয় ভাই ও বোন, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।